মাঝে মাঝে দু হাত তুলে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে ইচ্ছে করে শেখ হাসিনা 15 বছরের জন্য আবারও ফিরে আসুক, কারণ গত 15 বছরে ওদের শিক্ষা হয় নাই। এইভাবে পোস্টটা করছিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন। তিনি এটা বলতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা 15 বছরের জন্য আবারও দেশে ফিরে আসুক, ক্ষমতার চেয়ারে বসুক, তাদেরকে আবারও শাস্তি দেয়, কারণ 15 বছরের শাস্তি দিয়ে তাদেরকে ঠিক করতে পারেন। সাংবাদিক ইলিয়াস হোসেন এইভাবে বিএনপিকে আখ্যায়িত করে কথাটা বলেছেন, উদ্দেশ্য করেছেন বিএনপি। এই 5ই আগস্ট কারোর জন্য আনন্দের মাস, কারোর জন্য বিরহের মাস। কেউ শোক দিবস পালন করছে, কেউ বিজয় দিবস পালন করছে। এরই মাঝে শেখ হাসিনা আজ বাংলাদেশ সময় 6:30টায় লাইভে আসবেন। 8টা পর্যন্ত এই লাইভটি চলবে, যেখানে জাতির উদ্দেশ্যে বা আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি ভাষণ দিবেন। বলবেন ডিসেম্বর মাসে হয়তোবা তিনি আসছেনি, তার যদি মৃত্যুও হয়, তার যদি জেলও হয়, তাও তিনি আসবেন। আসলেই কি শেখ হাসিনা এই ডিসেম্বর মাসে দেশে পা রাখতে পারবেন, যেখানে এখন পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে সকল জনগণ? আমার মনে হয় তিনি পারবেন না, তবে পারতেও পারেন বর্তমান যে সিচুয়েশনটা আমরা দেখছি। একদিকে নাহিদ ইসলাম বলেছে শেখ হাসিনা এই দেশে পা রাখা মাত্রই তাকে মঞ্চে নেওয়া হবে, আর এটা শুনে অসংখ্য বিএনপির নেতাকর্মীরা হাসাহাসি করছে, আর আওয়ামী লীগ তো হাসতে হাসতে পেট ব্যথা। আপনি একটু দেখেন তো আপনার এলাকার কথা চিন্তা করে, যে এলাকায় একটা সময় যারা আওয়ামী লীগ করেছে তারা এখন কেউ কিন্তু জেলে নাই, হয়তো কেউ লুকিয়ে আছে, আত্মগোপনে আছে, কেউ আবার প্রকাশ্যে এলাকার মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। তার মানে আওয়ামী লীগের পতন সেদিন হয় নাই। শুধুমাত্র এই দেশ থেকে আওয়ামী লীগের বড় বড় কিছু নেতাকর্মীকে আপনারা দেশ থেকে তাড়িয়েছেন। তারা ক্ষমতার চেয়ারগুলো আপনাদেরকে দিয়ে ওই দেশে গিয়ে আশ্রয় নিয়েছে, আবার সময় হলে ফিরে আসবে। আর যত নেতাকর্মী আছে সবাই দেশেই আছে ভাই, একটির শুধু ডাকের অপেক্ষায়, কখন শেখ হাসিনা বলবে আওয়ামী লীগ আসবে, শেখ হাসিনা হাসবে, এই স্লোগানে তারা সবাই রাস্তায় নামে। একটি ডাকের অপেক্ষায় আছে তারা। ওই নির্দেশ পাওয়া মাত্রই নাকি আওয়ামী লীগ লক্ষ কোটি মানুষ এয়ারপোর্টে গিয়ে জমাট হবে। সেদিন যখন আওয়ামী লীগের 1 কোটি মানুষ এয়ারপোর্টের মধ্যে আসবে, তখন বিএনপি হয়তো তাদের প্রতিরোধ করতে আসবে না, এটাই তাদের ধারণা। ওইখানে নাকি এনসিপি আর জামাত যাবে, তারা তাদের প্রতিহত করতে গিয়ে তারা নিজেরাই প্রতিহত হয়ে যাবে, এটা ধারণা করছে অসংখ্য রাজনীতি বিশেষজ্ঞরা। সর্বশেষ ভিডিওটি শেয়ার করে দেন। আজ আপনাদের নেত্রী শেখ হাসিনা লাইভে আসছেন বাংলাদেশ সময় 6:30টায়। হয়তোবা এই লাইভের পরেই আমরা অন্য কিছু বুঝতে পারবো। শেখ হাসিনা আসলে আসবেন, আওয়ামী লীগ কি আসলে হাসবেন, নাকি শেখ হাসিনাও আসবেন না, আওয়ামী লীগও আর হাসবেন না, সবকিছু আজকের এই লাইভ থেকে বোঝা যাবে। আর সাংবাদিক ইলিয়াস হোসেনের ওই পোস্টটা আপনার কাছে কি মনে হচ্ছে? উনি যে বলছে আমার আল্লাহ তাআলার কাছে মাঝে মাঝে দোয়া করতে ইচ্ছে করে 15 বছরের জন্য শেখ হাসিনা আবারও দেশের মধ্যে আসুক, ওদের শিক্ষা দেওয়ার জন্য। গত 15 বছরে ওদের শিক্ষা দেওয়া হয়নি, এই কথার সাথে কি আপনিও একমত? আর প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে চোখ রাখুন নিউজ কিতে। পেজটাকে এখনই ফলো করে রাখুন।